ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসতে পারে না, ঠিক কিনা বলেন? এই কথা তার কথা, আমাদের নবীর কথা, ঠিক কিনা বলেন? তারপরে যদি কোন কুলাঙ্গার আমার নবীর পরে যদি নবী দাবি করে, আমরা এটা কোনদিন মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? এই কুলাঙ্গার কাদিয়ানীকে আমাদের দেশের মধ্যে আমরা চাই তাদেরকে কাফের ঘোষণা করা হোক, ঠিক কিনা বলেন? আর তারা যদি আমাদের দেশে থাকতে হয় মুসলমান হিসাবে নয়, কাফের হিসাবে তারা এই দেশের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? তারা থাকুক, আমরাও চাই, কিন্তু মুসলমান হিসাবে নয়। আমরা চাই তারা কাফের হিসাবে থাকুক, ঠিক কিনা বলেন? আমাদের দেশে, আমরা মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে যদি নাকি কাফেররা, এই কাদিয়ানীরা আমাদের নাম ব্যবহার করে থাকে, আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কাদিয়ানীরা আমাদের নাম ব্যবহার করে, পাসপোর্টের মধ্যে মুসলিম নাম ব্যবহার করে বাইতুল্লাহ জিয়ারত করতে চায়। অতএব কাফেরদের জন্য বাইতুল্লাহ জিয়ারত করা কোনোদিন ঠিক না, ঠিক কিনা বলেন? সেখানে তাদের অধিকার নয়। অতএব বাংলাদেশের মধ্যে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো আমাদের দেশের মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।